গভীর রাতে বাসর ঘরে বিবিকে বুঝে, বিবি দেখ আজকে এই বাড়িতে তুমি আমি আমার মাটা, আর কেউ নাই। বিবি আমার মা নামাজি রে, আমার মা কোরআন পড়ে, আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার মা পর্দা নিশি, আমার মা মুত্তাকিন। বিবি আমার মা যখন নামাজের টাইম হবে রে বিবি, আমার মা উজুর পানিটা হাতে নিয়ে যা দিবা। বিবি রে আমার মা গোসলের টাইমে পানিটুক তুমি ঝুঁকে দিবা। আমার মা যদি খুশি হয় আমি তোর স্বামী খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বাবা স্বামী ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন। বেঈমান বিবি বলছে স্বামী তোমার টেনশন করা খাবে না, আপনার কাম আপনি অফিসের ব্যস্ত করেন, আমি খিদমত করব তোমার মা। বেঈমান বিবি রে নামাজের টাইম হয়, বুড়ি নিজে উজু করে আরে সিরিয়াল নিয়ে বসছে। বিবি মুয়াজ্জিন আযান দিচ্ছে মসজিদে, ওই মসজিদের আযান শুনি বুড়ি মা নামাজ পড়বে গো। এমন সময় দেখে ওই বেটার রুমের মধ্যে গুম গুম শব্দ, দৌড়ি দিয়ে দেখে টিভি চালু করছে, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কত মধুর সুদের ডাক্তার কন না। আল্লাহর মতন মহান পৃথিবীতে নেই। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান। আজকে সেই বেঈমান বিবি টিভি দেখিয়েছে, শ্বশুর কাছে মা বন্ধ কর, আজান হচ্ছে, এই বাড়িতে এই জাহান্নামী চলবে না, আয় মা উজু করে নামাজ পড়ো। বুড়ি কইছে বুড়ি এটা তোর বেটার টিভি না, এটা আমার বাবা কয়দিন আগে যৌতুক দিয়েছে, এটা বাপের টিভি, আমি সারাদিন দেখবো, বাধা করতে পারবি না। কইছে মা এই কথা বলো কে, এই বাড়িতে জাহান্নাম চলবে না তো? কইছে বুড়ি তোর বুড়ে মানুষ কম পাপ করিস না, তোর বাবার চিন্তা তুই কর। লাস্টে কইছে এই বউ তুমি দেখি আনছো, বেরাক তো কর বাবার নাম। লাস্টে জহর চলে গেল, টিভি সিরিয়ালে আছে, আবার আসলে আজান মুয়াজ্জিন দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখি আবার সিরিয়াল, বৌমা তো কবরের চিন্তার ভয় নাই, মরণের ভয় নাই, আমার বেটা বহু দূরে চাকরি করে, মা উজু করে নামাজ পড়ি, স্বামীর বিপদের জন্য দোয়া করবা। কইছে এই বিলে বুঝ মুখ দিব না লাগে। বুড়ি করে আসামিস কয় কে, এ তো মুশকিল, বউ আন্ন মই দেখি। লাস্টে বুড়ি এই একাত দেখি বুড়ি, বৌমা কইছে এই বুড়ি আজকে সারাদিনে সিরিয়াল মুখ শান্তি করে দেখবে দিলু না, র সব তোর ব্যবস্থা করবে না। এই বুড়ি যে বেটা অফিস যাবার সময় তোর পায়ের চুমে খেয়া যায়, ওই বেটা তোর জীবনে মুখ দেখবে নয়। দেখ কি বাজে, দেখ টিভির কেবল সিঁড়ি দিয়ে ঘরের দরজা বন্ধ করি, বাইরে লাইট অফ করি, ভিতরে অফ করি, ঘুমিয়ে গেছে। বুড়ি ভাত খাওয়া পাবে, বুড়ি সার নামাজ পড়ি ঘরের দিকে তাকে দেখে ঘুমিয়ে পড়লেন। বিবি আসে শীত করিয়ে, স্বামী অফিস করিয়ে, মাছ মাংস সব কিছু কিনে নিয়ে নতুন স্ত্রী ঘরের দরজা ডাকছে, বিবি দরজা খোলো, আজকে কত মাছ কত মাংস আনছি, দেখো রান্না করো, মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি দরজা খোলে না, আবার বলে বিবি রে তাকে দেখ কত রঙের সবজি, কত রঙের ফলমূল, বিবি তুমি রান্না করো, মা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। বিবি আমার সংসারে কেউ নাই রে, দরজা খোলো। বিবি তুমি সন্ধ্যাতে কেন দরজা বন্ধ করেছো? 3 ডাকের মধ্যে বেঈমান বিবি দরজা ধাক্কে খুলে দিয়ে ঘরের লাইট অন করে বাইরে অন করে দিয়ে দৌড়ি টেবিলের কাছে দেয়া একটা খাতা একটা কলম আনি বলে, স্বামী গো তাড়াতাড়ি চিঠি লেখো। কি কেন দরজা খুললাম না, এত লেট করলাম কেন, তাড়াতাড়ি তালাক নামা লেখি, 3 তালাকে বান্ধিয়ে সই করে দাও। স্বামী চমকে উঠলেন, কি ক পাগল, কিসে তো 3 তালাক বান্ধিয়ে সই করে দেয়। স্বামী এত কেন দরজা খুললাম না, আপনি কাহিনীটা জানবেন না।
স্বামী গো তাড়াতাড়ি তালাকনামা সই করে দাও, তালাকনামা লেখি 3 তালাক বাইন করে দিয়ে সই করে দাও। তোমার বাড়িতে আমি থাকতে পারবো না, আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবা বড় অফিসার মানুষ। ও স্বামী, আমি বড় অত্যাচারে আছি কেন? তোমার অফিসে যাওয়ার পরে তোমার মা আমাকে লাঠি দিয়ে মারে, তোমার মা আমাকে গালা ধাক্কা মারি দেয়, তোমার মা আমাকে আমার দাঁতের বংশ হাত তোলে, তোমার মা জ্বালায় আমি এই বাড়িতে থাকতে পারি না। স্বামী বলছে বিবি রে সেকেন্ডের ব্যাপার না, বেবি সত্যি যদি মা পছন্দ হয়েছে রে, মা যদি তোকে পছন্দ না করে এখন আমি 3 তালাকে লিখি সই করে দেব। মা যদি নাকচ হয় আমি তালাক দিতে দেরি করব না। বিবি তুমি দাঁড়াও, আমি মা রুমে যাই। স্বামীকে মা রুমে যেতে দেয় না। কেন দেও না? যাই না, তোমার মা রুমে যাওয়া লাগবে না, আগে তালাক দাও। স্বামী টেনশনে পড়ে গেল, মা রুমে যেতে দেয় না। তালাকনামা কেমন করি সই করি? স্বামীর কাছে লাফ দিয়ে সন্দুকের চাবিটা কাড়ি নিলেন, নিয়ে সন্দুকের তালা খুলিয়ে বাবার দোয়া হাতে সোনা, মার দোয়া গালা সব সোনা গয়না যৌতুক নিয়ে বলো স্বামী এখন আমি চলে যাই, আমার বাবার দোয়া যৌতুক আমি পেয়েছি, হাতে সোনা গালার সোনা কানে সোনা বাপ দিয়েছে, আসল গয়না পেয়েছি গো, তালাক দেন বানা দেন দেখার দরকার নাই। যখন যাবার ধরলো দৌড়ি যে স্বামী হাত ধরলো, বিবি শোন তোর বাবার যৌতুক আমার লোভ নাই রে, একটা মিনিট দাঁড়াও, আমি এখন মার মুখে হানা শুনি তালাকনামা লিখে দিয়ে দিছি, সই করলে হয়ে যায়। কেন এমনি যাস? তালাকনামা একবারে নিয়ে যা, একটা মিনিট দাঁড়াও। বেঈমান বিবি দাঁড়িয়ে রইলেন, ও বিচার মার ঘরের দরজা যা বলে মা, মা তোর কথার মধ্যে বিয়ে করলাম, মা কি করলি সংসার, মা মা তোর বউ কেন মা তালাকনামা চাই, মা মা সত্যি করে হা না কর, মা সই করি দেখ মা যাইবে চলিয়া। মা মা এক ডাকে শুনতে পারে নাই, 2 ডাকে শুনতে পারে নাই। মা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে রে, ঘুমের ভাওটা বেশি হয়েছে। 3 ডাকের মধ্যে মার কানের মধ্যে সন্তানের আওয়াজ যায়, মা চমকে উঠিল, বাপকে এত রাত আব্বা ডাকায়, দরজা দৌড়ি খুলি দিয়া দৌড়ি যে বেটার গালা দৌড়ি কান্দে, বাপ তোর আব্বা মনার থেকে জীবনে চোখের পানি ফেলাইতে জানলাই। এই মানিক তো চোখের পানি কে বাপ, ছোট থেকে এত টাকা খরচ করি পড়াশুনো করাইলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, এত সুন্দরী বৌমানি দিলাম, তুমি কোন দুঃখে এত রাইতে আমার ঘরের দরজা কান্দ? বেটা বল রে, তোর আব্বা মারার থেকে এমন কান্দন আমি কানতে দেই নাই, আজকে তুমি কোন দুঃখে কানো বাবা? বৌমা তো কোনো বিদ্যুতি করলো নাকি? বৌমা তো কোনো আঘাত করলো নাকি? তোর মান সম্মান শেষ করলো নাকি? না মা, তোর বউ আমার কিছুই করে নাই। মা তাহলে কান্দো কেন বাবা? মা সত্যি করে বল মা, তোর কি না পছন্দ হয়েছে বউ? কইছে না বাবা। তাহলে মা আমি অফিস গেলে তোর বউকে মারো কেন? তোর বউকে তুমি ধাক্কা মারি বাড়ি করে দাও কেন? আমার শ্বশুর বাড়ির জাত বংশ তুলি গালি পারো কেন? মা বলছে তওবা তওবা বাপ, আমি এলে কথা কই না বা, আমার জীবনে এলে কথা মুখ দিয়ে পারবে না বাবা। তোর বউ করু নেশা বত টিভির রুমে আমি নামাজের দাওয়াত দিছিলাম বাপ, কবরের কথা বলছিলাম, আর আমি কোনো কথা বলি নাই। না মা হতে পারে না, এত সুন্দর কথায় বউ তো তালাকনামা চাইতে পারে না। সত্যি করে বললে মা, তুই যা রায় দিবি মা তাই ফয়সালা করে দিবি মা, সই করলে মা সব হয়ে যায় মা। আমি তালাকনামা একরকম লিখিয়ে দিয়েছি মা, সই এখনো করি নাই রে মা। মা কইছে বাবা খবরদার আর তালাকের কথা মুখে নিস না, তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। বর্তমান যুগের নারী রে বাপ, 90% নারী আছে, স্বামী যদি একটু শরীয়ত নিয়ে আঘাত করে বা দমন করে বারবার কয় তালাক দে, জাং বাপের বাড়ি তোর মতন মেলা স্বামী পাওয়া যায়, আছে না?
বহুত নারী আছে কথাই কথা তালাক চায়, কথাই কথা স্বামীকে কয় তালাক দেয়। আমরা দেখছিলাম, আমার বুড়ে মার মুখে শুনছিলাম, আগের বুড়ে মানুষই তালাকের কথা শুনে তওবা করছে, আর বর্তমান যুগের নারী দিনে তালাক একটা গান বানিয়ে নিচ্ছে। ঠিক না ঠিক? লাস্টে কইছে বাবা তালাক দিস না বা, মুই সুন্দরী বউ বা, মুই আম্মা করি ডাহাং, মুই জীবনে বউ কংনা বা, তুই কার কথায় শুনি? কয় না মা, বিড়ি দেখ মা, তোর বউ মা সোনা গয়না যত যৌতুক আছে সব টোপলা বানছে। মা সত্যি কথা বল মা, বউ রাখতে চাই না মা, তোর মনে দুঃখ দিতে চাই না মা। মা বলছে না বাবা, বৌমা দুঃখ দেয় নাই, আমিও কষ্ট দেই নাই। বাবা তোর ব্রেন ঠিক কর। লাস্টে মনে মনে করে এই বউ তো যাবারে চায়, স্বামী গেলাম আমি। বিবিরে দাঁড়া, মাও এখনো খুলি কয়ে নাই, মার মুখে জবান সত্যি কথা বাড়ি করব। অভিজার মাকে ধমক দেয়া বলে বল বল তাড়াতাড়ি বল। অভিজার বাবে রে এত সুন্দরী বউ চলে যাবে রে। এনার বাবার হাতের আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা হলো ডিরেক্টর অফিসার। আজকে যদি চলে যায় কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড লাগিয়ে দেবে। আমার সোনার সংসারও যাবে, চাকরিও যাবে, বিবিটাও যাবে। বড় টেনশনে পড়ে গেল ছেলে। আল্লাহ কোন পথে যায়, মা তো সত্য কথাও বলে না। এই বিবি আজকে গেলে রে কালকে আমার চাকরি সাসপেন্ড লাগিয়ে দেবে। বারবার মা গবন দিয়ে কয় মা কেন কুলি বলিস না? মা কয় বাবা কলিজা পাটিতেই রে সোনা, আজকে আমার তুমি এত ঘন প্রশ্ন করো কেবা? আগে তো কোনোদিন এত প্রশ্ন করো নাই। অফিসার বিবির ভালোবাসা চাকরির টেনশনে পড়িয়ে রে মা আর কি দিয়ে দমন করবে? মা বুড়ে মানুষ, রাস্তাঘাটে চলে লাঠি ঢোকা দিয়ে যায়, রান্নাঘরে দিলে লাঠি ব্যালেন্স দিয়ে খানা খাওয়া যায়, উজু করতে গেলে লাঠি ঢোকা দিয়ে উজু করতে যায়। ওই ব্যালেন্সের লাঠিটা ঢোকা দেওয়া লাঠিটা মা শীতের মধ্যে থুয়ে ঘুমিয়ে যায়। ওই বেঈমান অফিসার মাথায় শয়তান রাগি গেল রে। মা কয়েও না বউ তো টান সয় না। ওই লাঠি হাতে নিলেন বেঈমান অফিসার, হাতের মধ্যে নিয়ে কয় বুড়ি বল সত্যি করি বল, আসল কথা গোপন করিস কা? মা কলজা পাড়ি কয় কান্দে। ওই বেঈমান সন্তান করে বুড়ি কান্দে কেন রে? নিশ্চয় বোঝা কইছে রে। লাস্টে ওই লাঠি দিয়া মা শরীরে এমন মাছ শুরু করে দিল রে। মা বলে মানিক মারিস না রে বাপ, মগার মারিস না। বাবা তুই এই লাঠি দিয়ে আমাকে কেন মারিস বাপ? মা জমিনের মধ্যে বিছনায় পড়ি কান্দে রে, তবু ডাং বন্ধ করে না। মাকে ডাং মারি গত্যাগি বিড়ি লৌড়ি দেয়া বিবির হাত ধরলো। বিবি কয় স্বামী গো আপনার দেখলাম নেই বিচার, আজ জীবনে বাপের বাড়ি যাব না গো স্বামী। ও স্বামী চলো সোনার সংসার দুইজনে বানিয়ে নেব। বেঈমান বিবি চলে গেল রে। সারা রাত মা তাহাজ্জুদ নামাজ পড়ি কান্দে, আল্লাহ আমার পেটে তুমি কোন কুলঙ্গার সন্তান দিলি আল্লাহ। মা রাত্রি পেয়া যায় কানতে কানতে, সকাল বেলা অফিসার আর ওই বেঈমান বিবি আর মার খবর নিল না। দিন চলে যায়, রাত আসে যায়, ওই মার মুখে চেহারাটা আর দেখে না। 2 দিন না খেয়া মা কাটাইল রে। খিদের জ্বালা মা সহ্য করতে পারে না। সহ্য না করি গ্রামের মধ্যে ঢুকিয়ে গেলেন। গ্রামে যখন কান্দে সব ভাগিনেরা বলে কালাম্মা তুই না আমার বাড়িতে আসিস না, খালা আজকে কেন আসলি? বড় ভাই বড় অফিসার, খালা আম্মা তো চোখে পানি কেন? খালা আম্মা তো খুলি বলে না, খালা আম্মা খুলি বলতে পারে না। ওই সময় রে খুলি বললে জানে আমার বেট ভাগনারা বড় রাগী মানুষ, আমার অফিসার বেটাকে মারপিট করবে। 3 দিনের বেলা মা সহ্য করলো না।
টোপলা বান্ধিয়ে সব কিছু টোপলা বান্ধি সুজায় বাড়িতে গিয়ে পিরিজার স্বামীর কবরের কাছে বলে, স্বামী গো, এমন কুলঙ্গার বেটা তুমি দিয়ে গেলি, আল্লাহ আল্লাহ এই বাড়িতে আর থাকবো না, আল্লাহ এই কুলঙ্গার বেটা অফিসারের হাতে চাকরির পয়সা খেয়া, আল্লাহ আমি তোর ইবাদত করতে আর চাই না। এই কথা বলি বলি মা ভিতর দিকে চলে গেল। আর স্বামীকে বলে কবর দেখি, স্বামী গো, আপনার কবর আমি ডেইলি দোয়া করছিলাম, আর কেউ দোয়া করাইয়া নাই, চলে গেলাম গো স্বামী, জীবনে এই বাড়িতে আসবো না, তোমার কবরের দিকে কেউ আর তাকাইবে না। 1 মাস 2 মাস হয়ে যায়, অফিসার হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক আলিমের ওয়াজ কানের মধ্যে পড়ে যায়, ভাইরে বাড়িতে যাবেন, আল্লাহ বলে দিচ্ছিলেন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। অফিসার বয়ান শুনতেছে, মার সাথে সৎ ব্যবহার করবেন, এই হাত দিয়ে যাতে মা কষ্ট না পায়, এই হাত দিয়ে যে বাপ কষ্ট না পায়, এই হাত দিয়ে যে তোর মা কষ্ট পায়, তোর বাপ কষ্ট পায়, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে সহ্য করতে পারে নাই, ওই রাস্তার থেকে দৌড়ে আসি, যে মাওলানা বয়ান করতেছে, ওই মাওলানার পা দুইটা ধরছে, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমার শরীর কাঁপতেছে হুজুর। কেন বেটা? হুজুর আমি 1-2 মাস আগে আমার এই হাত দিয়ে আমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলাম, হুজুর আপনি দোয়া করে দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে, বেটা আমার পা ছাড়ি দে, আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের আলিমের যদি পা ধরি কান্দিস আল্লাহ মাফ করবে না। এ বেটারা, আমার মতন সারা বিশ্ব আলিমের যদি পা ধরিস রে আল্লাহ মাফ করবে না। যদি মাটা বাঁচি আছে রে, কারো পা ধরা লাগবে না, ওই মাটার পা ধরা একবার, ওই মা যদি মাফ করে দেয় কোনো আলিমের দোয়া লাগবে না। অভিযোগ দৌড়ি দৌড়ি বাড়িতে আসলেন, কান্তি কান্তি আসলেন, ঘরের দরজা ডাকি বলে, বিবি রে দরজা খুলি দাও বিবি। বিবি বলল, স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা দিলে খুলি যাবে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, বড়া আছে, ও স্বামী টক আছে নিয়ে খান, আজকে শরীরের ব্যথা মাথার ব্যথা উঠতে পারবো না। কন্ত বাবা এরকম ডিজিটাল বিবি আছে না নাই?